খালেদা জিয়ার জানাজাকে ঘিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউ এখন জনসমুদ্রে রূপ নিয়েছে। ভিউয়ার্স, আমরা আগে থেকেই ধারণা করেছিলাম মানুষ হবে, কিন্তু এই পরিমাণের গণজোয়ার হবে, মানুষ দলে দলে এভাবে আসতেছে যা আসলে সবাইকে অবাক করে দিচ্ছে। আশেপাশের এরিয়াতে মনে হয় না এত মানুষের জায়গা হবে। আমার এই মানুষ দেখে মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আজকেই হয়তোবা হতে চলেছেন সর্বোচ্চ গণজমায়েতের একটি জানাজা। ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবি দেখে কিছুটা অনুমান করুন। এই ছবি শেয়ার করেছে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ দলে দলে ছুটে আসছেন। পাশাপাশি আজকে বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ আমাদের যে জাতীয় মসজিদ রয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাদিস বিরশাদ আলামা মুফতি আব্দুল খালেক বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়াবেন। এটাও আমাদের জন্য একটা পরম পাওয়া, এটাও আমাদের জন্য একটা আলাদা ভালো লাগার, যেহেতু আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেব জানাজা পড়াবেন, এটা আমাদের জন্য আলাদা একটা ভালো লাগার খবর। আর যারা যারা বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করবেন তারা দ্রুত চলে আসুন, যার যার জায়গাটা নিশ্চিত করুন। অন্যথায় যে পরিস্থিতি দেখতে পাচ্ছি বাদ জোহর অর্থাৎ দুপুরের পর থেকে মনে হয় না আশেপাশের এরিয়াতে তিল ধারার কোনো ঠাঁই হবে, কোনো পরিমাণ কোনো জায়গা আসলে আশেপাশে ফাঁকা থাকবে বলে আমার মনে হয় না। আমি ধারণা করতেছি রিসেন্ট টাইম এবং অদূর ভবিষ্যতে পাশাপাশি বিগত দিনে যেটা হয়ে গেছে, যে জানাজাগুলো হয়ে গেছে, সবগুলো জানাজার গণজামায়াতকে পিছনে ফেলে আজকের এই জানাজায় সর্বাধিক সর্বোচ্চ মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা রাখছি। ইতিমধ্যে তার কিছুটা নজিরও আমরা দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, বেগম জিয়ার জানাজাকে ঘিরে ইতিমধ্যে জনতার ঢল নেমেছে জাতীয় সংসদ ভবন এলাকা জুড়ে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।